শ্যামানন্দ। শ্যামানন্দ, আগে তার নাম ছিল না শ্যামানন্দ, ছোট্ট একটা ছেলে, বাচ্চা ছেলে। তো ধরিত্রীতে জন্ম হলো দুঃখী, একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার নাম হলো দুঃখী। মাতা দুরিকা দেবী, পিতা কৃষ্ণা দেবীর সন্তান রূপে জন্ম হলো দুঃখী। মাতা দুরিকা দেবী, পিতা কৃষ্ণের সন্তান রূপে জন্ম হলো দুঃখী। দুঃখের সংসারে যখন এসে পড়েছি, তাহলে আমাকে কোনো না কোনোভাবে দুঃখ ভোগ করতেই হবে, তার থেকে নিস্তার নাই। দুঃখ জানতে পারলো বাবার কাছে, বাবা তো আত্মজ্ঞানী, বাবার কাছে জানতে পারলো যে আমরা দুঃখের সংসারে পড়ে যাওয়ার জন্য কি করছি না, অশেষে বিশেষে আমরা দুঃখ ভোগ করছি। তাহলে দুঃখের হাত থেকে কি করে নিস্তার পাবো? কৃষ্ণ ভুলি জীবনাতে বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলে বহির্মুখ হয়েছে বলে দুঃখ পেয়েছি, তাহলে কৃষ্ণ মুখে হলে দুঃখ কমবে। তাই জেনে ছোট্ট ছেলে দুঃখ, দেখেন আমরা তো কত শুনি, তবু ভগবানের দিকে দাঁড়াতে পারি না। সেই তাকে সবাই নাম দিল, ওর নাম দাও দুঃখ। দুঃখ কেননা দুঃখের সংসারে যখন আসছে, দুঃখ ছাড়া কোনো পথ নাই, তাই তার নাম দাও দুঃখ। ওর নাম কি? দুঃখ। আচ্ছা, কিন্তু ইয়া মনে করলো না, আমি তো বাবার কাছে জানলাম এই দুঃখ তো দূর করা যায়। কি করলে দূর করা যায়? কৃষ্ণমুখী হলে দুঃখ দূর করা যায়। তাই একদিন থেকে তার চেতনা হয়ে গেল, চৈতন্য হয়ে গেল। গুরুদেব আমাদের কৃষ্ণ মন্ত্র দিয়ে বলেন, আজ থেকে তুমি চৈতন্য দাস, আমাদের চৈতন্য হয় না। আর ছোট্ট ছেলে দুঃখ চৈতন্য হয়ে গেল বাবার কথা। একদিন অনেক রাত্রি কি করলো, ছোট্ট দুঃখ বাবা মাকে মনে মনে প্রণাম জানিয়ে যে বাবা তুমি আমায় ক্ষমা করো, মা তুমি আমায় ক্ষমা করো, তোমাদের সন্তান হয়েও আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি না, কৃষ্ণ প্রাপ্তির আশায় চলে যাচ্ছি, আনন্দের সন্ধানে সচ্চিদানন্দময় সাগরে চলে যাচ্ছি। দুঃখ চলে এবার দুঃখ চলে গিয়ে ওখানে গুরুদেব গ্রহণ করলেন। দুঃখ চলে গেলেন, দুঃখ চলে গিয়ে কি করলেন, গুরুদেবের চরণে আশ্রয় দিলেন। নবদ্বীপে, নবদ্বীপ গুরুকে আশ্রয় করলেন। গুরুর চরণে আশ্রয় হয়ে গুরুদেবের কাছে বললেন যে আমাকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেন, আমার দুঃখ দূর করার জন্য আমি আপনার চরণে আসছি, আমাকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিয়ে আমার জীবনকে ধন্য করেন। তো উনি আদর করলেন, আদর করে তাকে বললেন আমি তো এখনই তোমাকে দীক্ষা দিব না, এখন তো আমরা ধুম করে দীক্ষা দিয়ে দিই। আসলে সেই দীক্ষার যোগ্য কিনা আমরা ভাবিও না, কারণ কেউ হয়তো দীক্ষা নিল, সারা জীবন গুরুর সঙ্গে যোগাযোগ নেই, কৃষ্ণ মন্ত্র জপ করে না। কিন্তু তখন গুরুদেব মনে মনে ভাবলেন যে না, তোমাকে তো আমি তাড়াতাড়ি দীক্ষা দিব না। কার কাছে দীক্ষা নিতে গেলেন? নবদ্বীপে তিনি চৈতন্য দাস ঠাকুরের চরণে আশ্রিত হলেন। ভাবেন, এই যে একটু আগে বললাম গুরু কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিয়ে কি বলেন, আজ থেকে তুমি চৈতন্যের দাস। তো ওই দুঃখ গিয়ে চৈতন্য প্রভুর চরণে আশ্রয় নিয়ে এবার উনি বললেন না, তোমাকে তো আমি দীক্ষা দিব না। দীক্ষা দেওয়ার আগে তুমি একটা কলসি নাও, এই কলসিটা মাথায় করে প্রতিদিন জল আনবে পুকুর থেকে, আর ভগবানের সেবার জন্যে আমাকে দিবে। প্রতিদিন ওই ছোট্ট দুঃখ ওই ছোট্ট কলসিতে করে জল নিয়ে আসে। কোথায়? মাথায় করে দুঃখ জল নিয়ে আসে। এবার জল আনতে আনতে মনে মনে ভাবতো আমাকে দীক্ষা না দেখ, গুরুদেব আমাকে দীক্ষা না দেখ, কিন্তু আমি তো সেবা পেয়ে গেলাম। মনুষ্য জীবনটা সার্থক কখন? যখন আমরা সেবা পেয়ে যাই, ভগবানের সেবা পেয়ে যাই। কিন্তু আমরা অনেকেই কি করি, সেবা পেয়ে গেলে অহংকারী হয়ে ওই দুঃখ প্রতিদিন জল আনে। এবার জল আনতে আনতে মনে আনন্দ, যাহা আমি গুরু সেবা করতে পেলাম, আমি গোবিন্দের সেবার অধিকার পেলাম, আমার জীবন সার্থক। ওই জল আনতে আনতে একদিন দুঃখ দেখলো যে তার মাথায় করে জল আনে, তো তার মাথার মধ্যে ঘা হয়ে গেছে। জল আনতে আনতে ঘা হয়ে গেল। এবার মনে মনে ভাবলো, গুরুদেব যদি জানতে পারেন যে আমার মাথায় ঘা হয়ে গেছে, তাহলে গুরুদেব তো আমাকে আর জল আনতে দিবেন না, তাহলে আমি গুরু সেবা থেকে গোবিন্দের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। আমি সেবা বঞ্চিত হলে আমার এই জীবনটা কি হবে? তাই দুঃখ কি করলেন, মাথার মধ্যে একটা পাগড়ি পেঁচিয়ে নিলেন, একটা পাগড়ি কাপড় দিয়ে পাগড়ি পেঁচিয়ে ওই মাথার মধ্যে বসিয়ে দিয়ে ওটার মধ্যে করে কলসি দিয়ে দিয়ে প্রতিদিন জল আনেন। এবার গুরুদেব তো অন্তর্যামী সবই জানেন, কিন্তু পরীক্ষা করার জন্য দুঃখ বলছে, দুঃখ কি ব্যাপার, তুমি মাথার মধ্যে পাগড়ি দিয়েছো কেন? বলছে
বাবা গুরুদেব তাহলে প্রশ্ন করবেন, বলছে ও তোমাকে আমি কলসি দিয়ে জল আনতে দিয়েছি আর তুমি সুখে, তোমার কষ্ট হয় কলসিটা মাথায় রাখলে, তাই তুমি সুখে ভগবানের সেবা করতে চাইছি। এত সুখ করে ভগবানের সেবা তো হয় না। ভগবানের সেবা যদি পেতে যাও এত সুখ ভোগ করলে ভগবানের সেবা হয় না। খুল পাগড়িটা মাথা থেকে খুল। সে বলছে না না তুমি এক না না বলছে তুই যদি নাই খুলিস তাহলে আমি খুলে দেবো, যাইনি তাই গো। যেই কিনা তার মাথাটা টান দিল, পাগড়ির টান দিল, অমনি পাগড়িটা মাথা থেকে খুলে গেল। আর বলছে বলেন দলা দলা মাথায় খাওয়া। এই অবস্থা তোর। তো তিনি বললেন যা, তোকে আমি কি করলাম, তোকে আমি দীক্ষা দিলাম, কিন্তু তোর আরো আরো উন্নতির জন্য তোকে আমি পাঠিয়ে দিচ্ছি। কোথায়? তুমি চলে যা অমুক জায়গায়, আমার যে গুরুদেব, আরো যে গুরুদেব আছে সেই গুরুদেবের কাছে চলে যা তোর ভজনের উন্নতির জন্য। তো চৈতন্য ঠাকুর তাকে তখন পাঠিয়ে দিলেন। গুরুদেব আবার তাকে নাম দিলেন, কারণ গুরুদেব তো নাম পরিবর্তন করেন, তার নাম ছিল দুঃখু। এবার গুরুদেব তাকে নাম দিলেন কি? এবার গুরুদেব তাকে নাম দিলেন কৃষ্ণ দাস। আচ্ছা, এইবার সেখানে গিয়ে গুরুর কথা অনুযায়ী, চৈতন্য প্রভুর কথা অনুযায়ী ওই দুঃখু গিয়ে ছুটতে ছুটতে গিয়ে তার চরণে পড়লেন। হ্যাঁ, কি চরণে পড়লেন? জয় হোক গুরুদেবের জয় হোক। প্রভু বলছেন, গুরুদেব বলছেন কে তুমি বাবা, তুমি আমার জয় দিচ্ছ কে? বলছেন আমি হলাম দুঃখু কৃষ্ণ দাস। তখন গুরুদেব বললেন কি যে কৃষ্ণ দাস সে আবার কোনো সময় দুঃখ কৃষ্ণ দাস হয় কি? কৃষ্ণ দাস যে তার তো কখনো দুঃখ থাকে না। বলছে না না, আমার গুরুদেব আমাকে নাম দিয়েছেন কৃষ্ণ দাস, কিন্তু আমার বাবা মার নাম দেওয়া ছিল দুঃখ, তাই আমি দুইটাকে মিলিয়ে কি করেছি, আমার নাম নিয়েছি দুঃখ কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস। বলছে না, যে কৃষ্ণ দাস তার কখনো দুঃখ থাকে না, তুমি কৃষ্ণ দাস। তো তোকে আমি কি সেবা দিই? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা সেবা দিচ্ছি। সেবা বলছিলাম না যে সেবা কেমন হয়। এবার সেবা দিলেন কি, যে যাও একটা ঝাঁটা দিলেন, তার হাতে একটা ঝাঁটা দিলেন, একটা ঝাঁটা তুলে দিয়ে বললেন কি যাও তুমি এই ঝাঁটাটা দিয়ে বৃন্দাবনের আঙিনার মধ্যে প্রতিদিন পরিষ্কার করবে। কিভাবে? মঞ্জুরি ভাবে আশ্রিত হয়ে রাধার চরণ আশ্রয় করে তুমি প্রতিদিন বৃন্দাবনের আঙিনাগুলো ঝাঁটবে। এবার গুরুদেবের কথা অনুযায়ী আমরা ওগুলো ছোট বড় চিন্তা করতাম যে আমাকে এরকম ছোট দাস দিচ্ছে, সেবাই মানে গুরুদেব দিয়েছেন মানে সাক্ষাৎ সেবা। এবার ঝাঁটাটাকে বুকে ধরিয়ে দুঃখ আমার কাঁদছে না, বলছে আহা গুরুদেবের কৃপায় আমি আজ গোবিন্দ সেবা করার অধিকার পেলাম, আজ আমি নিকুঞ্জ বহন সেবা করার, এই ঝাঁটা দিয়ে পরিষ্কার করার সুযোগ পেলাম, অধিকার পেলাম। মনে মনে তারা আনন্দ আর করে ঝাঁটাটাকে বুকে ঝুলিয়ে ধরে বলছে হ্যাঁ তোর জীবন আজ সার্থক, গুরুর কৃপায় আজ তুই বৃন্দাবনের আঙিনা রাধা গোবিন্দের যেখানে লীলা করে সেই আঙিনা ঝাঁপ দেওয়ার সুযোগ পেয়ে ঝাঁটাকে নিয়ে এসে আনন্দ থাকে, যেমন সে তার বোন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার প্রতিদিন ছাড়া দেয়। এবার ঝাড় দিতে দিতে গুরু কৃপায় বিশ্বাস, ঝাড় দিতে দিতে ওই বৃন্দাবনের নিকুঞ্জবনে একদিন একটা
নুপুর পেয়ে গেলেন। জয় গৌর হরি বল, রাধে রাধে, জয় জয় রাধে। একটা নুপুর পেয়ে গেলেন। যার গুরু বাক্যে বিশ্বাস আছে তার ভগবানের কৃপা হয়। গুরু বাক্যে যার দাঢ় বিশ্বাস তাকে ভগবান কৃপা করেনি, কিন্তু যার রীতিনীতি, বিচার, সন্দেহ, অবিশ্বাস, তার কখনো যতই পানির কৃপা কখনো হয় না। আর গুরু কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। এবার ঝাড় দিতে যেতে দিতে দিতে হঠাৎ করে একদিন ওই বনের মধ্যে একটা নুপুর পেয়ে গেলেন। এবার মনে মনে ভাবছে দেখি একটা সোনার নুপুর, এই বনের মধ্যে একটা সোনার নুপুর দেখতে পাচ্ছি, মনে মনে ভাবছেন। আর কাছে গেলেন, যেই না গিয়ে ওই নুপুরটাকে স্পর্শ করলেন, অমনি সঙ্গে সঙ্গে তার শ্বেত কম্প পুলক তার শরীরে হতে লাগলো। নুপুরটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার কি হচ্ছে, শ্বেত কম্প হচ্ছে, অশ্রু দুই নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়ছে। সে মনে মনে ভাবছি এই নুপুরটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার এমন হচ্ছে কেন? নুপুরটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার শরীর কাঁপছে, একটা অপার্থিব সুখ অনুভব করছি, শরীর কম্প হচ্ছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে, এত আনন্দ হৃদয় হচ্ছে। কি হ্যাঁ, শুনেছিলাম তো যে যদি কোনো মহৎ কৃপা হয়, সাধু কৃপা হয়, গুরু কৃপা হয়, তবে ভগবানের কৃপা হয়। আমরা শুনেছিলাম, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে। তবে কি এটা সাধারণ নুপুর তো নয়। এইদিকে রাধারানী তো প্রতিদিন গোবিন্দের সঙ্গে বিহার করেন, তো নুপুরটা তার চরণ থেকে খুলে পড়ে গেল ওখানে। এবার যখন রাধারানী সখীদের সঙ্গে চলে গেলেন, এবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সখীরা বলছে, রাধে তোমার আরেকটা চরণের নুপুর কোথায়? রাধারানী বলছে, সর্বনাশ করেছে, নিশ্চয়ই ওখানে হারিয়ে এসেছি নুপুরটা, কি করা যায়? তো কি করা যায়, তো নুপুরটা এনে দে না সখী। তো সখী বলছে, আমি কেন যাবো, তোর নুপুর তুই খুঁজে নিয়ে আয়। জয় নিতাই, তোর নুপুর তুই খুঁজে নিয়ে আয়, আমি কেন আনবো? এবার রাধারানীর কথায় কি হলো, নুপুরটা খুঁজতে গেলেন। নুপুরটা খুঁজতে গিয়ে রাধারানীর কথা শুনে আজ্ঞা পেয়ে সখী কি করলেন, সখী গিয়ে ওই নুপুরটাকে বসতে গেলেন, গিয়ে দেখেন বাবাজি ঝাড় দিচ্ছে। বলছে, বাবাজি 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 ওখানে কোনো নুপুর পেয়েছ? বলছে, হ্যাঁ। বলছে, নুপুরটা দাও না আমার। রাধে রাধে, নুপুরটা দাও না আমার। দিবে নুপুরটা আমার? বলছে, না না, তোমার কথাই আমি বিশ্বাস করে নুপুর দিয়ে দিব। কথাই বলে না, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত বড় চতুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে, তোমার কথাই তোমার নুপুর দিয়ে দিব। না না, এটা তো তোমার নুপুর, তাহলে দেখি তোমার চরণখানা। এবার সত্যি মনে মনে ভাবলেন, না না, সত্যি কিন্তু আমার নুপুর না। বলছে, না না, নুপুরটা আমার না বাবাজি, নুপুরটা আমার না, কিন্তু আমার সখী। বলছে, তাহলে তার তোমার সখীকে নিয়ে আসো, আগে দেখবো সত্যি সত্যি তার নুপুর কিনা। দেখেন কেমন চতুর, তার জন্য আজকে রাধারানী আসতে বাধ্য হলেন। এবার রাধারানী বলছেন, যদি যাই, বাবাজি যে চতুর বোঝা যাচ্ছে, যদি আমি ধরা পড়ে যাই তাহলে কি করবে? এবার হারিয়ে যখন ফেলেছিস নুপুরখানা, তোকে তো আনতে যেতে হবেই, চল। এবার রাধারানী ছদ্ম রেশ ধরে সখীর সঙ্গে এসছে, বাবাজি বাবাজি ওই যে নুপুরখানা তুমি পেয়েছ, এটা আমার নুপুর বাবাজি, আমি ফেলে গেছি, নুপুরখানা দিবে? এবার সে বলছে, তোমার নুপুর কিনা সেটা কে জানে, দেখি তো তোমার আরেকটা নুপুর। পরে রাধারানী দেখালেন ওই চরণখানা। আহা, আজ চরণখানা দর্শন হলো কৃপায়। বলছে, দেখি তো তোমার আরেকটা নুপুর। বলছি, হ্যাঁ, তাই তো মিলে গেল। হ্যাঁ, তাহলে তোমার যখন নুপুর, তাহলে তোমাকে দেওয়াই যায়, তোমার যখন নুপুর তোমাকে দেওয়াই যায়, ঠিক আছে, তাহলে তুমি হাত কত, তোমাকে নুপুরখানা দিচ্ছি। যখন মিলে যাচ্ছে, একটা নুপুর আছে আরেকটা নুপুর নেই, তাহলে তোমার হাতে দিচ্ছি। এদিকে সখী সখী বলছে, আরে দুঃখ, আরে কৃষ্ণদাস, রাধারানীকে যে চরণ যোগী পায় না জগৎ জ্ঞানী, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানী, শত আরাধনা করে সাধনা করে যে চরণ লাভ কেউ করতে পারে না। আর তুমি কিনা গুরু কৃপায় রাধারানী সাক্ষাৎ পেলে, রাধারানীর চরণ সাক্ষাৎ পেলে, আর তুমি কি করছো, সেই নুপুরখানা রাধারানীর হাতে তুলে দিচ্ছ।
আরে বাবা, একবার যখন রাধারানী নুপুরখানা পেয়েছো, তাহলে সেই নুপুরখানা তুমি তার চরণে পরিয়ে দাও না। যখন একবার পেয়েছো, তাহলে রাধারানীর হাতে কেন এই নুপুরখানা রাধারানীর চরণে পরিয়ে দাও না বাবা। তাই তো। এবার তখন বললেন, তবে তবে তোমার চরণখানা বাড়িয়ে দাও। রাধারানী তো সেই চরণ দিতে রাজি না। কেন না? সেই চরণ তো একমাত্র আমার গোবিন্দ সেবা করেন। তাহলে গোবিন্দের যে চরণ, যে গোবিন্দ সবসময় রাধারানীর চরণ সেবা করেন, রাধারানীকে সেই চরণ কাউকে দিতে চান? কিন্তু সে যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত যে চতুর, তাই কৃষ্ণ ভক্তের কাছে তো রাধারানী ধরা পড়ে গেলেন। এবার যখন চরণখানা বাড়িয়ে দিলেন, তখন ভক্ত দেখতে পাচ্ছেন সেই চরণের মধ্যে রাধারানীর সমস্ত চিহ্ন দেখে বুঝতে পারলেন সে তো আর কেউ নয়, সে কোনো মানবী নয়, কোনো দেবী নয়, সাক্ষাৎ রাধারানীর চরণ দর্শন করলেন। দর্শন করে বাবাজি তখন চরণে যখন নুপুরখানা পুড়িয়ে দিচ্ছেন, তখন তার মনে আরও যেমন অষ্টসাত্ত্বিক ভাব, আরও আনন্দ উদ্বেলিত হয়ে রাধার চরণ ধরে অঝরে কাঁদতে লাগলেন। আনন্দ অশ্রু তার নির্গত হচ্ছে। আর তখন বলছেন, একবার যখন কৃপা করে তোমার চরণে নুপুরখানা পরিয়ে দিলাম, যখন তোমার স্পর্শ পেলাম, তাহলে একবার কৃপা করে তোমার রূপ, আসল স্বরূপখানা দর্শন দাও না। দেখেন রূপ কেমন, রূপ কেমন, যে ইহজগতের মানুষের অর্থগুলি, টাকার রূপ এমন যে যত পাই তত চাই, তাই না? আর কৃষ্ণ ভক্তের লোভ হয় এমন, সেও যত পায় তত চায়। কেমন বলছে, তোমার কৃপা যে পেয়েছে তার লোভের সীমা নাই, সকল লোভ সে ছাড়িয়ে ফেলে কেবল তোমায় দিতে চায়। গৌর হরি। তোমার কৃপা যে পেয়েছে তার লোভের সীমা নাই, তার লোভ আরো, সকল লোভ সে ছাড়িয়ে ফেলে কেবল তোমায় দিতে চায়। তাই তোমাকে পাওয়ার জন্য, তোমাকে লাভ করার জন্য সে কি করে এই জড়জাগতিক দুনিয়ার সব লোভ ছেড়ে দেয়। এটা কি বললেন? এটা মহাজন বললেন। এবার রাধারানী তো বাধ্য, এবার বলছে, বাবাজি তুমি যখন দেখবেই তো ঠিক আছে দেখো। বলছে, না তোমাকে একা না, তোমার পাশে গোবিন্দকে নিয়ে বাম পাশে তুমি দাঁড়াও, যে তোমাকে যুগল রূপে রাধা গোবিন্দকে আমি নয়ন ধরে অসমর্থ রূপ লাবণ্য তোমাদের মাধুরী পান করি। তারপর রাধারানী সেই গোবিন্দকে নিয়ে রাধা গোবিন্দ পাশে দাঁড়ালেন। আর কৃষ্ণদাস কি করলেন? কৃষ্ণদাস মনের আনন্দে ভগবান রাধা গোবিন্দের অসমর্থ রূপ মাধুরী পান করছে, আর আনন্দে ভাসছে। হৃদয়ে তার আনন্দ, সমস্ত শরীরে তার আনন্দের ফড়া দিয়ে বয়ে যাচ্ছে। এবার রাধারানী বললেন, এবার তুমি চোখ বন্ধ করো বাবাজি, কাটতে বেশিক্ষণ থাকতে পারবো না, পাছে ধরা পড়ে যায়, কারণ ভক্তের কাছে ধরা পড়েছে, এবার যদি আরো ধরা পড়ে যায়। তাই বাবাজি তোমার মধু বাসনা তো পূর্ণ হয়েছে, এবার আমার বিদায় দাও, আর বেশিক্ষণ থাকতে পারছি না। এবার ভক্তের মনে যতই কষ্ট থাকো, এবার তো তাকে বিদায় দিতে হবে। তাই তার অন্তরে কষ্ট নিয়েও দু চোখ বন্ধ করলেন, রাধারানীকে বিদায় দিলেন, হাত ঝুড়ি করে জুড়ে তিনি অন্তরে ধরে রাখলেন। বাহ্যিকভাবে তাকে বিদায় দিলেন, কিন্তু হৃদয় মন্দিরে তাকে ধরে রাখলেন। হৃদয় মন্দিরে ধরে রেখে আমার রাধারানীকে বিদায় দিলেন। রাধা গোবিন্দ তখন চোখ খুলে দেখেন যে তারা অন্তর্দান হলেন। আর সেই অপার্থিব আনন্দ নিয়ে দুঃখ কৃষ্ণদাস আর আজ ছানাটাকে বুকে ধরে আর গুরুদেবের কথা স্মরণ করে, গুরুদেবকে চিন্তা করে, গুরুদেবকে মনে মনে হচ্ছে, আহা গুরুদেব, আজ তোমার কৃপায় আজ আমি রাধা গোবিন্দের দর্শন লাভ করলাম, আর রাধা গোবিন্দের কৃপা লাভ করলাম। এই গুরুদেব, এই মনুষ্য জীবন আজ আমার সার্থক হলো। আজ এই জীবন যখন সার্থক হলো গুরু কৃপায়, তাই গুরুদেবের কাছে আজ সব কিছু ব্যক্ত করবো। আজ কি গুরুদেবের কাছে বলবো আমার কি দর্শন হলো, কি পেলাম তোমার কৃপায়। আজ তুমি যদি কৃপা না করতে গেলে আমার আজ এই দর্শন হতো না। তাই কৃষ্ণদাস মনের আনন্দে ভাসতে ভাসতে, নয়ন প্রেমাশ্রু ভাসতে ভাসতে গুরুদেবের চরণে গিয়ে
পতিত হলেন, গুরুদেব গুরুদেব গুরুদেব, আজ আপনার কৃপায় আমার সমস্ত কিছু লাভ হলো। গুরুদেব বললেন, তোমাকে তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। তুমি যখন ওই ছাতাখানা নিয়ে আমার ওই কথা মতো সেখানে তুমি ছাড় দিতে যাও, তখন আমি চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে দেখি যে আমার শিষ্য আমার কথা মতো কাজ করে কিনা। আর আমি যখন ধ্যানস্থ হলাম তখন দেখলাম তুমি রাধারানীর চরণে নুপুর দিয়েছ, আর সেই নুপুর পাওয়ার জন্য রাধারানী এলেন, তুমি সেই রাধারানীর চরণে নুপুর করে দিয়েছ। আমি তো সব দেখতে পেয়েছি। তাই বলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলা ভার। আমরা শিষ্যের মতো শিষ্য হতে পারি না। আয় রে আয় কৃষ্ণদাস, আমার বুকে আয়। আজ তোকে পেয়ে আমিও ধন্য, আমার জীবনও ধন্য। তাহলে গুরু শিষ্যকে পেয়ে, হ্যাঁ, সে শিষ্যের জন্য গুরুর জীবনও কি হয়, সার্থক হয়ে যায়। এইদিকে হৃদয় চৈতন্য দাস খবর পেলেন যে রাধারানী এসে কি করলেন, নুপুর দিয়ে কি করেছিলেন ওই কৃষ্ণ দাসের কপালে, বলে আয় আয় ওকে আমি আজ নতুন করে তিলক করিয়ে দিব। তাই রাধারানী তার নুপুরখানা দিয়ে কৃষ্ণ দাসের কপালে যখন ধরলেন, তখন রাধারানীর চরণের নুপুরের তিলক হয়ে গেল। তো এই গুরুদেব তো বুঝলেন, কিন্তু গুরুদেব মেনে নিলেন। কিন্তু আগে যে গুরুদেব ছিলেন হৃদয় চৈতন্য দাস, তার কাছে গিয়ে অনেকে বলছেন, জানেন আপনার তো অনেক শিষ্য, কিন্তু এই শিষ্য এখন নিজে গুরু হয়ে গেছে। তাকে সবাই বলছে গুরু, সে এখন রাধারানীর আপনার তিলক পড়া বাদ দিয়ে, আপনি যে তিলক দিয়েছেন সেই তিলককে বাদ দিয়ে এখন রাধারানীর তিলক করছে, রাধার চরণের তিলক করছে। আর সবাইকে বলছে সে রাধারানীর দর্শন পেয়েছে, রাধা তিলক তার কপালে। তো দেখেন হৃদয় চৈতন্য দাস করছে কি, তার ভিতরে এত দাম্ভিকতা এসে গেছে, সে আমার তিলক মুছে দিয়ে কি করছে, সে ওই তিলক করছে। ছুটে এলেন, এসে কৃষ্ণদাস আমার তিলক বাদ দিয়ে তুই এই তিলক করেছিস কেন? ভুল বলে, না আমি করিনি, রাধারানী করবে। বলছে মিথ্যে কথা বলছি। আর বলেই কি করছেন, ধুম ওই কৃষ্ণ দাসের পিঠের মধ্যে লাঠি নিয়ে একটা সমানে মারছেন। আর যখনই মারছেন তখনই কি হচ্ছে, তার আঘাত একের পর এক পিঠে দিচ্ছেন। মুছ মুছ তিলক বলছে, গুরুদেব আমি তো মুছতে পারি না। তাহলে আমি আপনার শিষ্য, আপনি আমার এই তিলকটা মুছে দেন। বলছে হ্যাঁ আমিই মুছে দিই। তাই তিনি তার আঁচলটা নিয়ে যখনই ওই কৃষ্ণ দাসের কপাল থেকে তিলকটা মুছতে চাইছেন, বলছে যতই মুছে ততই উজ্জ্বল হয় রে, তিলক যতই মুছে ততই উজ্জ্বল হয় রে। তিলক তো মুছে না, আর যত মুছে ততই উজ্জ্বল হয়। তখন মারছে ওই গুরুদেব এসে বলছে, এ কি করছেন, শিশু বাচ্চা, ও তো মরে যাবে, ওকে এমনি করে মারছেন কেন? বলছে আপনার কাছে এসে সে চালাকি করেছেন, সে এখন আমার দেওয়া তিলক মুছে বলছে রাধারানীর দর্শন পেয়েছে, রাধার তিলক সে করেছে বলছে। তখন তিনি বললেন সত্যি সে রাধারানীর দর্শন পেয়েছে, হ্যাঁ। আর দেখেন এই সমস্ত আঘাতের চিহ্ন আমার পিছনে। তখন তারা বুঝতে পারলো। তখন দুই গুরু মিলে তাকে কৃপা করলেন, বুকে জড়িয়ে ধরলেন, জয় জয় রাধা গোবিন্দের জয়, জয় গুরুদেবের জয় জয়। এহেন কৃষ্ণ ভক্ত, এহেন গুরুর ভক্ত, এহেন শিষ্যের জয়। তাই বলে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলা। আমরা তো শিষ্য হতে পারি না, আমরা তো গুরুর কথায় বিশ্বাস রাখতে পারি না, ভক্তি রাখতে পারি না। তাই ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হই। রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়। সঞ্জয় জয় রাধে রাধা রাই জয় জয় রাধে, সঞ্জয় জয় রাধে রাধা রাই জয় জয় রাধে। বৃন্দাবনের বিলাসিনী জয় জয় রাধে, বৃন্দাবনের বিলাসিনী জয় জয় রাধে।
হরিদারান্তম কৃষ্ণ